কাজগুলো করতেছে হ্যাঁ, সব জায়গায় সেটিং দিয়ে রাখছে। সব জায়গায় ওই কবিরাজের দ্বারা সেটিং দিয়ে দিছে। হ্যাঁ, মানে যে কোনো নর্মাল কবিরাজ এটা ধরতেই পারবে না। গ্রামে গঞ্জে এটা সেটা আচ্ছা, সব জায়গায় দিছে, মানে কোনো কবিরাজ কি এমন ভাবে কাজ করছে মানে কোনো কবিরাজ ধরতেই পারবে না। ধরতে পারবে না। বলবো যে কোনো কিছুই নাই আর কোনো কিছু ধরা পড়বে না, কারণ আমি টের পাইছি এটা। এখানে আরেক কাজ হ্যাঁ, করা আছে যেটা কি সেটাই শুনতে চাইছি, উনি গোমরটা শুনতে উনি চাইছি। মাঝে মধ্যে দেখে, হ্যাঁ, দেখার পর দেখা যায় যে যদি কাটে যাচ্ছে হ্যাঁ, তাহলে উনি আবার কাজ করে, এবং যদি এনার অন্য জায়গায় কাজ করে তখন ওনার সাথে এনার ফের আবার মিল ভেঙে যাচ্ছে, উনি তখন দ্বিতীয়বার কাজ করে দিতে চায় না। মানে এক বুঝতে কবিরাজ পারছেন? দ্বিতীয়বার করতেছে না। না, এই যে তো ভালো হইতে চাচ্ছে, কিন্তু ভালো হইতে গেলে এক কবিরাজের কাছে যাচ্ছে, হ্যাঁ, দেখা যায় যে পরে তখন ওটা উল্টা কাজ করে, তখন ওই কবিরাজের কাজ করতে চায় না। মানে যখন দেখা যায় ক্লিয়ার হয় না, এমন কি এমন জন্য না অন্য কিছু? আমি বুঝি নাই, আমাকে একটু বুঝাই দেন। যার আমরা কাজ করতেছি হ্যাঁ, যে কবিরাজের তোমরা কাজ করতেছো। হ্যাঁ, এখন, যার বিপক্ষে কাজ করতেছি আমরা, হ্যাঁ, উনি যদি কোনো কোথাও যায় কাজ করে, কবিরাজের কাছে যায়, হুম, তখন প্রথম টিপে কাজ হবে, পরের টিপে ওনার সাথে অত একটা আন্তরিকতা থাকে না। ওটা কাটিয়ে দাও তোমরা। হ্যাঁ, এটা থাকে না এই কারণে থাকে না, না ওটা তোমরা কাটিয়ে দাও। এনার সাথে ওনার সাথে কাজটা না না হয়। আসতে না আসে, মনে করবে যে লোক দিয়ে কাজ হবে না, এরকম তোমরা করিয়ে দাও সিস্টেমটা, এই তো নাকি? হ্যাঁ, প্রথমে আসে পরে আর আসতে চায় না, আচ্ছা, পরে তোমাদের তোমাদের কি কেউ ধরে নিয়ে যেতে পারছে নাকি? এই পর্যন্ত ধরে নিয়ে যেতে পারছে? তাহলে তুমি এখন কি চিন্তাটা করলা? এখন কি কাজ হবে কি হবে না? এখন কি ওই কাজটা আর করার মতো লোক পাবে? সেটা কাজের ফর্মুলা। আমার কথা হচ্ছে তোমাদের তো কেউ ধরে নিয়ে যেতে পারেনি এইভাবে। না, ধরে নিয়ে যেতে পারছে? ধরে নিয়ে যায় না পারলে তোমরা তোমাদের এই কাজটা সাকসেস পাবে কই থেকে? সাকসেস পাবে? সাকসেস তো পাবে না, কারণ ওরা কি কাজ করবে? তাবিজ কালাম যা কিছু করো তোমরা পরে ওটা কাটিয়ে দেবে, এটাই তো নাকি? নাকি ওটার ফির কোনো কাজ হইলো? যেটা কাজেই করবে তোমরা আবার কাটিয়ে দিবে, শেষ। এখন কিভাবে এর ইয়া পাবে, মুক্তি পাবে সেটা বলো। আপনি কাজ করেন, আমি তো কাজ করবো, আমি তোমার কাছ থেকে শুনতে চাইছি। আপনি কাজ করেন, হ্যাঁ, করে এমন কাজ করেন যেন মানুষের যে ক্ষতি হয়েছে হ্যাঁ, সেটা পুষে যায়। এটা যেন পোষা যায়, এবং এই ক্ষতিটা যেন ওনার হয়। ওগুলা কাজ আমি করি না। আমার ওনার ক্ষতি হবে কি হবে না সেটা আল্লাহ ওনার আল্লাহ মালিক। ওনাকে ওনাকে যদি কষ্ট দিতে না পারেন, হ্যাঁ, সেক্ষেত্রে ওনার সাথে করা মুশকিল। আহ, তাকেও কষ্ট দিতে হবে, কষ্ট দিলে সে বুঝবে মানুষের ক্ষতি করা যাবে না। কিন্তু এনাকে রক্ষা কেমনে পাইতে হবে সেটা পাও। না, ওই এই ব্যথাটা ওকে না দেওয়া পর্যন্ত এটা হবে না। ওইটা ওটা আল্লাহ ভালো জানে, আর ওটা কি হবে না হবে ওটা ডিসিশন ওটা পরে হবে। না, আমি দেখতেছি তো, ও, তুমি এটাই দেখতেছো, মানে ওই দেখতেছি যতক্ষণ ক্লিয়ার। পর্যন্ত আঘাত পাবে না ততক্ষণ পর্যন্ত করা বন্ধ করবে না, এই তো ও নাকি? আঘাত আঘাত তো ওরকম পেলেই কাজ আমি সব বন্ধ হয়ে যাবে। ওরকম কাজ আমি করে দেবো যখন ইনশাআল্লাহ। যখন যদি বুঝতে এনার পারবে, ক্ষতি হয়ে থাকে তাহলে আল্লাহর রহমতে ওটা হয়ে যাবে, কোনো আপনার কাজটা করেন, হ্যাঁ, করে ওকে একটা শিক্ষা দেন, হ্যাঁ, তাহলে ও অনেক মানুষের ক্ষতি করবে। অনেক মানুষের ক্ষতি করবে। এখন আমার কাজ করার মালিক আমি না, যদি রোগী চায় তাহলে কাজ করবো, আর রোগী যদি না চায় তাহলে আমি কি একাই কোনো কাজ করতে পারি? আমার কোনো ডিসিশন নেই। রোগী বিপদে ঘুরে ঘুরে হ্যাঁ, এটা তো করবে। সেটা তার রুগীর ব্যক্তিগত ব্যাপার, রুগী জানবে। এখন তোমার মতামত দিছো, ভাল লাগছে আমার। তারপরে আর এত শাস্তি আমি দিতাম না, আমি দিনকে শাস্তি দিতে আর মন চায় না। ঠিক আছে, ঠিক আছে, গেল। কই যাবা? হ্যাঁ, তোমার দুইটা রাস্তা আছে, দুইটা। ও দেখি কটা তুমি তথ্য দিছো দেখি। এখন পর্যন্ত রাস্তা দুইটা। একটা হলো জেলখানায়, দেখো তোমার শাস্তি কত দিনের কথা বলে। দেখো ইয়া মাওলা সাহায্য করো, জেলখানাটা ওদের চোখের সামনে নিয়ে আসো।
জেলখানা একটা দেখতে পাইছো? জেলখানা দেখতে পাইছো? হ্যাঁ, ওইখানকার প্রহরীকে জিজ্ঞেস করো যে তোমার দণ্ড কত দিনের। তুমি যে অপরাধটা করছো তার শাস্তিটা কত দিনের বলে জিজ্ঞেস করো। হয় ওই শাস্তি পাইতে হবে। কত দিনের বলে? 2 বছর। 2 বছর। আচ্ছা, 2 বছরের শাস্তিটা ভালো হবে না মৃত্যুটা ভালো হবে, কোনটা? বলো। তোমাকে আমার ভালো লাগছে বিদায়, কিন্তু আমি তোমার সাথে এইভাবে ফ্রি ভাবে কথা বলতে, কথার উত্তর দিছো। দুই 2 বছর একটা। 2 বছর একটা ভালো। হ্যাঁ, আমি তোমাকে এগুলো মনে করো যে সুযোগ দিতেছি। এগুলো কি দিতেছি? সুযোগ। আমি যদি উল্টা ভাবে কাজ করতাম, তুমি তেরা বেকা কথা বলতে আমার মাথা গরম হয়ে যেত, আমি গলার মধ্যে ছুরিটা চালাই দিতাম, শেষ, কিচ্ছু হয়নি। হয়তো কি হইতো না? হয়তো কি হইতো না? তাহলে তোমাকে আমি কি সুযোগ দিই নাই? তোমাকে আমি সুন্দর করে বুঝাই দিলাম কি কারণে। তোমাকে একটা ভালো চান্স দিতেছি। যদি ওইখানটা ভালো হও, যে নামাজ কালাম ঠিকভাবে পড়ো, আল্লাহর কোরআনের শাস্তি ইয়া দেখছো, শক্তি দেখছো। মুসলমান তুমি যে পরিচয় দিলে, মুসলমান পরিচয় দিলে না? মুসলমান পরিচয় দেওয়ার পরে কোরআনের শক্তি দেখছো কি? তোমার হাত কাটি গেল এবং কোরআনের আয়াত দ্বারা ফিরে আবার জোড়া লাগলো। আল্লাহ মারতেও পারে, বাঁচাইতেও পারে। ভালো চিন্তা আছে কি? হ্যাঁ, আছে না নাই? আছে। থাকলে দেখা গেল 2 বছরের আগে দেখা গেল 6 মাসও ছাড়া পাওয়া যেতে পারো। ঠিক আছে, তুমি কি রাজি? আর নাইলে ওই 2 বছর কারাদণ্ড। কি বলো, রাজি? জেলখানায় বন্দি হবা? জেলখানায় বন্দি হবা? বন্দি না, বাইরে? বাইরে থাকতে হবে, বাইরে। বাইরে থাকতে হবে। তুমি যে বাইরে থাকতে চাও, বাইরে তো যাইতে পারবে না। আমার কাছে 2টা অপশন, হয় বন্দি নাহলে মৃত্যু। কোনটা চাও সেটা বলো। বন্দি চাও? ওর যত কোটি কোটি টাকা আমি ধরিয়ে আনতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? হুম। হ্যাঁ, কোটি কোটি থাকলে ধরিয়ে আনতে পারবো? পারবো না আমি। এটা কি আল্লাহর শক্তি আমাকে দেয় নাই? হ্যাঁ, তাইলে তোমাকে নিয়ে টেনশন করা লাগবে না। আমি এখন যদি আমার ধোকা দেওয়ার কোনো চিন্তা করিও না। আমাকে কিন্তু বুঝ দেওয়ার কোনো চিন্তা করিও না। জিনটা কত প্রকার হয়, কি প্রকার হয়, এটা আমি জানি। তুমি আমার সাথে কোনো চালাকি করার চেষ্টা করে না, নাহলে মৃত্যু ছাড়া অবতীর্ণ কিছু না। আমি কিন্তু পরীক্ষা করবো। এখন তুমি বন্দি হইতে চাও না মরতে চাও, কোনটা? বন্দি। মন থেকে ধোকাবাজি করলে কিন্তু মৃত্যু ছাড়া কোনো কিছু হবে না। খালাস, কথা কথা ফাইনাল। ফাইনাল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বন্দি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও জেলখানায়, নাহলে কিন্তু আমার এই ছুরি দেখছো কি? ছুরি দেখছো? হ্যাঁ, দেখছো? বন্দি না হলে কি হবে? কি হবে? আমি কিন্তু পরীক্ষা করবো। ঠিক আছে, মাওলা সাহায্য করুন। একে বন্দি করে দিতেছি। আর কোনো কথা আছে? হ্যাঁ, তোমার লাস্ট কোনো কথা আছে? না, কথা না। আর কোনো কথা নাই? আমার উপরে কি তুমি অসন্তুষ্ট? মন খারাপ? মন খারাপ? এটা কি তোমরা পাপ করছো দেখি তো শাস্তিটা পাইতেছো নাকি? হ্যাঁ, নামাজ কালাম ঠিকভাবে পড়বা, আল্লাহর ইবাদত কালাম ঠিকভাবে করবা, দেখা আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এটা কি আমি একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমান কি আমার কি ভাই? ভাই না? এই হিসেবে তোমাকে আমি সাহায্য করতে চাইতেছি। সাহায্য কোনটা করলাম, যে বন্দি করে দিতেছি, তুমি ইবাদত কালাম করো। ইনশাল্লাহ তুমি যদি পরকালে আমার ওসিলায় যদি ভালো হয়ে যাও, যদি আল্লাহ যদি তোমার জ্ঞান বুদ্ধি দেয়, যদি ভালো হয়ে যাও, তাহলে দেখা হলো আমার জন্য সুপারিশ করবে না পরকালে যে? করবে না? কারণ যে একজন মুসলমান হিসেবে একজন মুসলমানের কি এটা দায়িত্ব। আচ্ছা, যা হোক, তোমাকে আমি বন্দি করে দিতেছি। যদি ওইখানে নামাজ কালাম ভালো দেখাইতে পারো, তাহলে তোমাকে মনে করো যে অনেক দ্রুত ছাড়িয়ে দিবে, তারা রাখবে না। যদি দেখে যে তুমি ভালো হয়ে গেছো, তাহলে দ্রুতই তোমাকে ছাড়িয়ে দিবে। তখন আর তোমাকে কোনো খারাপ জিন, খারাপ কবিরাজ আটকাইতে পারবে না। পারবে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে বন্দি হয়ে যাও। বন্দি হওয়ার জন্য প্রস্তুত। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলখানায় বন্দি হয়ে যাও।
আপনি জাদু আল্লাহ যা বন্দি হয়ে যাও জেলখানায়। বন্দি না হলে আমাকে কর। বিসমিল্লাহ।